আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু আসছে একটা মিনি সুপাতে। মিনি সুপা বলতে জাপানে কিন্তু বেশিরভাগ সুপার যে মার্কেটগুলো আছে এগুলো অনেক বিশাল বিশাল হয় এবং এর মধ্যে সবকিছু পাওয়া যায়। তবে মিনি যে সুপার মার্কেটগুলো আছে এগুলাতে শুধুমাত্র শাকসবজি, আপনার নিত্যদিনীয় খাবার দাবার, অল্প কিছু আর কি আপনার। তো আমি যে সুপার মলটায় আসছি, যে সুপার মিনি সুপারতে যাচ্ছি, এখানে সবচেয়ে ভালো বিষয় কি এখানে হালাল কিছু জিনিস পাওয়া যায়। তো হালাল বিষয় বলতে শাকসবজি এগুলো তো হালালই, তারপরে কিন্তু বিদেশ থেকে আসে, সৌদি আরব থেকে, আপনার বাহরাইন থেকে, অন্যান্য দেশ থেকে যেগুলো হালাল ট্যাগ দেওয়া থাকে, অর্থাৎ নাম উপরে লেখা থাকে হালাল। তো এই কিছু কিছু পণ্য কিন্তু আছে যেগুলো হালাল। তো এই বিষয় সম্পর্কে আপনাদের দেখাবো। তো এই সুপার মার্কেটে কি কি জিনিস পাওয়া যায় এবং চাউল ডাউল, তারপরে আপনার যে শাকসবজি আছে, ফলমূল আছে, এগুলোর প্রাইস কিরকম। অবশ্যই জাপানের এই শাকসবজি, তারপরে ফলমূল, আপনার চাউল, ডিম, এগুলোর প্রাইস জানতে আমার ভিডিও নিয়মিত দেখুন। আমি কিন্তু প্রায় সময় এগুলো সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। তো চলুন দেখি জাপান এই সুপার মার্কেটে, অর্থাৎ মিনি সুপার মার্কেটে কি ধরনের শাকসবজি এবং ফলমূল হালাল ফুড পাওয়া যায় এবং এগুলোর প্রাইস কিরকম। তো চলুন সবাই একসাথে ভিডিওতে যাবে পড়ি। নারিতাতে অবস্থিত, নারিতা স্টেশন থেকে কিছু দূরই ফাঁকে। আর এই সাইডে কিন্তু প্রচুর শপিং মল, সামনে আছে সেকেন্ড হ্যান্ড এবং এই পাশেও আছে একটা সেকেন্ড হ্যান্ড। আর এই দিক দিয়ে কিন্তু একটা সুপা, এটা কিন্তু সেই মিনি সুপা। তো ওখানে কিন্তু লেখা আছে সুপা। তো এই সুপাগুলো কিন্তু অনেক বড় বড় হয় বেড়ায় জায়গাতেই, তবে এইখানে তো এই জায়গাতে অনেক ছোট একটা সুপা। তো এই সুপার মধ্যে কি কি জিনিস আছে এবং কি কি পণ্য গুলা আমরা নিয়মিত ব্যবহার করি, নিয়মিত আমরা খাওয়া দাওয়া করি, এই জিনিসগুলা কিন্তু পাবেন। তো সুপাতে ঢুকার প্রথমে কিন্তু একটা এখানে জিদোহান বাইকি আছে, এখান থেকে জুস, আপনার অন্যান্য জিনিসগুলা কিন্তু কিনে খেতে পারবেন। এখানে মোবাইল দিয়ে বিভিন্নভাবে পে করা যায়। প্রত্যেকটা জিনিস কিন্তু অত্যাধুনিক এবং প্রযুক্তি সমৃদ্ধ। তো এই সাইড দিয়ে বিভিন্ন গাড়ি পার্কিং করা আছে। এখানে আছে ছাতা রাখা, যে ছাতাগুলা আপনারা বৃষ্টির দিনে এখানে রেখে ভিতরে প্রবেশ করতে পারবেন। এবং ভিতরে প্রবেশ করতেই কিন্তু আপনি এই সাইড দিয়ে বিভিন্ন হ্যাঙ্কার পাবেন, আপনার ঝুড়ি আছে বিভিন্ন, এগুলা দিয়ে কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন। তো এই পাশ দিয়ে ঢুকেই কিন্তু আমরা প্রথমে মাস্ক দেখলাম। জাপানে মাস্ক বেশিরভাগ মানুষই করে অনেক নিরাপদের জন্য। এটা প্রাইস কিন্তু আপনার 437 ইয়েন, আপনার এক প্যাকেট আছে এখানে 437 ইয়েন। আর এই পাশ দিয়ে আপনার প্রথমেই শুরু হয়ে গেল আপনার ফলমূল, বিভিন্ন ধরনের তরমুজ আছে, প্যাকেটিং অনেক খাবার জাত আছে। এখানে অনেক পুষ্টিকর খাবার, গম দিয়ে তৈরি হয়তো বা অনেক পুষ্টিকর এই খাবারগুলা। এই জাপানিজরা কিন্তু এই পুষ্টিকর খাবার প্রচুর খায়, যার কারণে কিন্তু এইগুলা বিশেষ করে সংরক্ষণ করা হয়। আপনার বিভিন্ন ধরনের সস পাবেন, তামানেগি। তামানেগি এটা প্রাইস কিন্তু আপনার 246। তরমুজ আছে এখানে আপনার 1980 ইয়েন এই তরমুজগুলা। আর নিচ দিয়ে কমলা আছে, এগুলা 429 ইয়েন। তো তরমুজগুলা কিন্তু জাপানের প্রচুর দাম। আর একটা তরমুজ কিন্তু অনেক বড় বড় হয়, এখানে রাখা আছে সুন্দরভাবে। তো আমি উল্টায় দিলাম, এখন তোলা সম্ভব না, তারা পরবর্তী ঠিক করবে। এখানে আপনার আপেল পাবেন, আপেলগুলা কিন্তু আপনার 645 ইয়েন, আপনার 4 পিস করে আপেল। এখানে যে দামটা দেওয়া আছে এটা কিন্তু আপনার অরিজিনাল দাম 598। আর পাশে যেটা আছে 645, এটা হচ্ছে আপনার ট্যাক্স সহ আপনার এই দামটা পে করতে হবে। উপর দিয়েও আছে আপনার 945, 950 ইয়েন। এখানে কিন্তু আপনার 2, 4, 6, 8, 10 পিস করে আছে এই আপেলগুলা। আর তাছাড়া আঙ্গুর ফল আছে, আঙ্গুর ফলের প্রাইস হচ্ছে 753 ইয়েন এই আঙ্গুর ফলগুলো। আর এই সাইড দিয়ে অন্যান্য ফলমূল আছে। আর এই সাইডে আছে কলা। কলার প্রাইসটা হচ্ছে আপনার 138 ইয়েনে, কিন্তু আপনার 3 পিস করে পেয়ে যাবেন। আর 3 পিস করে অনেক বড় বড় কলা এখানে পেয়ে যাবেন। তো আমার এক ভাই প্রশ্ন করছিল যে জাপানে কি কেজি ভাও কোনো কিছু বিক্রি করা হয়। আসলে জাপানে কিন্তু কেজি ভাও প্রায় জিনিস বিক্রি করা হয় না, বেশিরভাগ জিনিসই আপনার পিস ভাও বিক্রি করা হয়। যখন এখানে দেখেন মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়াগুলো আপনার 321 ইয়েন। আর এখানে প্রত্যেকটা সাইজ কিন্তু একই রকম, খুব বেশি কম বেশি হবে না, কারণ কি এগুলা হিসাব করে জাপানিজরা আমদানি করে একই রকম সাইজ। আর পিস ভাও এগুলা বিক্রি করা হয়। পাতাকপি আছে আপনার 108 ইয়েন পিস। আর তারপরে এই সাইড দিয়ে বেগুন আছে, দেখুন বেগুন কিন্তু কেজি ভাবে বিক্রি করতে পারতো, কিন্তু এখানে 4 পিস করে আছে। 4 পিস বেগুনের দাম আপনার 198 ইয়েন। এখানে আপনার লেবু আছে, লেবু হচ্ছে আপনার 5 পিস করে লেবু আছে, 5 পিস লেবুর দাম আপনার 398 ইয়েন। আপনার আছে এখানে আমাদের দেশীয় যে টমেটো, 2 পিস টমেটোর দাম কিন্তু আপনার 398 ইয়েন, 2 পিস টমেটোর দাম। এছাড়াও নিচে কাঁচামরিচ আছে 298 ইয়েন কাঁচামরিচ, এটার ট্যাক্স সহ কিন্তু আপনার 321 ইয়েন। তো দাম যারা জানেন না তাদের বলে দিই, আপনার 100 ইয়েন যদি দাম হয় তাহলে বাংলাদেশি টাকা সেখানে আপনার 80 টাকা হয়। এখানে নাগানেগি আছে, এগুলা পেঁয়াজের যে লতি এরকমই আর কি। এটা অনেক সুস্বাদু, খাবারের সাথে মিক্স করে খাওয়া যায়। এটা 98 ইয়েন, আপনার 4 পিস করে আছে এই পাশ দিয়ে। তাছাড়া আলু আছে, আপনাদের আলু দেখাই। এখানে কিন্তু আলু আছে অনেক, কিন্তু এখানে কিন্তু কেজি ভাও না, এখানে পিস ভাও আছে। অর্থাৎ
একটা এস্টিমেট করে প্রত্যেকটা জায়গাকে কিন্তু সংরক্ষণ করা হয়। এখানে আপনার 321 ইয়েনে পাবেন 2, 4, 6, 8, 10 প্রত্যেকটা কাভারে কিন্তু 10 পিস করে আছে। আপনার এই জাগাই মোজাকে বলে জাপানিজ ভাষায়, সেগুলা এখানে পেয়ে যাবেন। মূলা আছে আমাদের দেশীয় মূলা যেটা, এটা হচ্ছে 248 ইয়েন কিন্তু এক পিস, এবং এক পিস দিয়ে কিন্তু আপনার এক সপ্তাহ চলে যাবে যদি আপনি সিঙ্গেল হন। আদা আছে, তো আদা, এই সুলা আদা যেগুলো, এগুলো কিন্তু বেশি দিন থাকে না, এগুলা প্রাইস একটু কম হয় এবং এগুলা কিন্তু অল্পতেই নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলেও এটা আপনার মাত্র 128 ইয়েনে কিন্তু এই আদাগুলা পেয়ে যাবেন। তো অনেক বড় বড় রসুন আছে, এই রসুনগুলা কিন্তু আপনার 842 ইয়েন। তো এটা জায়গা ভেদে অনেক দাম কম হয়, আমি আরেক জায়গা থেকে কিনি, সেখানে কিন্তু আপনার 600 ইয়েনের মতো পড়ে। তো আপনার আশপাশে বিভিন্ন সুপা আছে, বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে কিন্তু আপনি এগুলোর দাম অনেকটা কম পাবেন। এই সাইডে কিন্তু আপনার মাশরুম আছে, মাশরুম হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার 149 ইয়েন। মাশরুম গুলো অনেক সুস্বাদু এবং অনেক খাবার মানে আমার অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর। উপর দিয়ে আছে আপনার 108 ইয়েনের যে মাশরুম গুলা, সেগুলা পেয়ে যাবেন। তো আরো বিভিন্ন ধরনের খাবার আছে যেগুলো আপনাদের দেখায়। এই সাইডে আছে আপনার গাজর, এই গাজরগুলা কিন্তু আপনার 3 পিস করে গাজর 192 ইয়েনে পেয়ে যাবেন। 3 পিস করে গাজর আপনার আমাদের দেশীয় না, এগুলা বিদেশি ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আছে সেরকম পেঁয়াজ কিন্তু এখানেও পাওয়া যায়। এখানে আপনার 278 ইয়েন এই পেঁয়াজগুলা 2, 4, 6 পিস করে এই পেঁয়াজগুলা পেয়ে যাবেন। আর এই পাশ দিয়ে অনেক প্রক্রিয়াজাত খাবার আছে যেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার না, ক্ষতিকারই বেশি, যাকে ফ্রোজেন ফুড বলে অনেকেই। তো এই যে খাবারগুলো আছে এগুলো কিন্তু প্রক্রিয়াজাত বলতে আপনি এখান থেকে নিয়ে যাবেন, নিয়ে যে শুধুমাত্র রান্না করবেন, অর্থাৎ কাটাকুটি সবকিছু থাকে এই সাইড দিয়ে। এই খাবারগুলা কিন্তু এখানে পেয়ে যাবেন। জুস আছে, বিভিন্ন ধরনের জুস, আপনার এই জুসগুলা, কফি আছে, কফি জুস আপনার বিভিন্ন ধরনের আছে, আপনার দই আছে, টক দই আছে। এই যে আপনার 157 ইয়েন করে এই দইগুলা পেয়ে যাবেন। তবে এগুলা কিন্তু হালাল না, যারা কিনবেন অবশ্যই এগুলো চেক করে নেবেন এগুলো হালাল কিনা। হালাল চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার একটা হালাল অ্যাপস জাপানে পাওয়া যায়, সেই অ্যাপস দ্বারা কিন্তু আপনি হালাল বুঝতে পারবেন কোনটা হালাল কোনটা হালাল না। এই যে পেঁয়াজ রসুনগুলো আছে অনেক সুন্দরভাবে কেটে কেটে রাখা আছে, এগুলো ফ্রিজিং করে রাখা আছে। এই সাইডে অনেক কিছু আছে। তো যে জিনিসগুলো আমরা সচরাচর কাঁচা জিনিস পাই, শাকসবজি, সেগুলো হালাল। আর তাছাড়া এই প্রক্রিয়াজাত যে খাবারগুলা এগুলো কিন্তু হালাল না। এখানে কিন্তু অনেক ধরনের গোস্ত আছে, আপনার শুকুরের গোস্ত থাকতে পারে, গরুর গোস্ত থাকতে পারে, এখানে দেখতে হবে এবং দেখলে পারে কিন্তু আপনি এগুলা হালাল পাবেন না। কারণ কি, এগুলা জাপানিজ যে প্রক্রিয়াজাতকরণ সেইভাবে কিন্তু প্রক্রিয়াজাত করা হয়েছে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে কিন্তু এগুলা জবাই করা হয় নাই, যার কারণে আপনার এখানে মুরগির গোস্ত থাকুক, গরুর গোস্ত থাকুক, সেটা কিন্তু হারাম হবে। তো হালাল খাবার খাইতে হলে আপনার অবশ্যই কিন্তু হালাল লোগো থাকতে হবে। তো এখানে কিছু হালাল লোগো আলা জিনিসও আছে, সেগুলো আপনাদের দেখাবো। তো তার আগে আমি এগুলো দেখাই। এখানে কিন্তু আপনার তেল আছে, সোয়াবিন তেল 1 কেজি আপনার 324 ইয়েন। আপনার 1 কেজি 600 গ্রাম আছে 516 ইয়েন। আপনার 1 কেজি 600 গ্রাম 516 ইয়েন। এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের তেল পেয়ে যাবেন এবং এখানে ছবি দেওয়া আছে, দেখেন ভুট্টাও মিক্সার করা। জাপানের তেলগুলো কিন্তু অনেক গুণগত মান নির্ণয় করে তৈরি করা হয়, যার কারণে ভেজাল নাই। যার কারণে ভেজাল না থাকার কারণে জাপানের এই জিনিসগুলো কিন্তু অনেক শরীরের জন্য ভালো হয়। তো এই সাইডে আরো বিভিন্ন ধরনের খাবার আছে। আমি আপনাদের এখন নিয়ে যাই চাউলের দোকানে। এখানে 10 কেজি চাউলের প্রাইস কিন্তু আপনার লেখা আছে 64.58 ইয়েন, অর্থাৎ 6458 ইয়েন। এটা রেগুলার প্রাইস কিন্তু 5980। তো ট্যাক্স সহ কিন্তু আপনার এটাই পে করতে হবে। এখানে কিন্তু আপনার 10 কেজি আছে, এই 10 কেজি এই সোজা আছে। এবং তারপরে আছে আপনার এই সাইড দিয়ে দেখেন আরো বিভিন্ন চাউলের দাম। 7000 আছে 10 কেজি, আপনার 7500 আছে 10 কেজি, হ্যাঁ। তারপর আপনার 6980 আছে 10 কেজি, 7754 আছে 10 কেজি। তো এখানে দাম কিন্তু বেশি। আর আপনি এখন কিন্তু জাপান সরকার কিন্তু কিছু কিছু যে চাউল দিচ্ছে যেগুলা অনেক কম, আপনার 2000 ইয়েনে কিন্তু 5 কেজি পাবেন, অর্থাৎ 10 কেজির দাম পরে আপনার 4000। তো সেই চাউলগুলো কিন্তু এই সুপাতে পাবেন না, সেগুলোতে পাবেন হচ্ছে অনেক বড় বড় সুপা, আপনার কেন অনুযায়ী কিছু কিছু জায়গাতে দেয়, সেখান থেকে কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। তবু সেগুলোর গুণগত মান কিন্তু এই চাউলের মতো অতটা সুন্দর না, আর যার কারণে কিন্তু ওগুলা প্রাইস একটু কম। তো এই পাশ দিয়ে বিভিন্ন ধরনের সস আছে, বিভিন্ন ধরনের অলিভ অয়েল, তারপরে অন্যান্য জিনিস আছে। অলিভ অয়েলের দেখি, এখানে অলিভ অয়েল আছে এক্সট্রা ভার্জিন, যেটা এটার প্রাইস কিন্তু আপনার 1 লিটারের প্রাইস কিন্তু আপনার 1166 ইয়েন। তো এগুলো কিন্তু বিদেশ থেকে আমদানি, কোন দেশের আমদানি এখানে কিন্তু মেড ইন সবকিছু লেখা আছে, এগুলো কিন্তু দেখে দেখে নিতে পারেন। তো এই অলিভ অয়েল গুলাও কিন্তু আপনার শরীরের জন্য অনেক উপকার। আর বিভিন্ন ধরনের সস আছে, এগুলো কিন্তু হালাল না। হালাল দেখলে অবশ্যই কিন্তু আপনারা সেখানে লোগো দেখে নিতে হবে, অথবা আপনার স্ক্যান করে জানতে হবে সেটা হালাল
কিনা। জাপানে উৎপাদন বেশিরভাগই জিনিসই হারাম, আর বিদেশ থেকে যেগুলো আসে সেগুলো কিছু কিছু হালাল হয়, এবং হালাল সুপার মার্কেটগুলোতে সেগুলো কিন্তু আপনি হালাল জিনিস পাবেন। তো এই সাইড দিয়ে বিভিন্ন পুষ্টিকর খাবার আছে যেগুলো কিন্তু জাপানিজরা ভাতের সাথে মিশ্রণ করে খায়। যেমন তিল আছে, আমাদের দেশে তিলটা কিন্তু আমরা সেরকম মূল্যায়ন করি না, তবে এরা কিন্তু ভাতের সাথে খায়। তো আমাদের দেশে বিভিন্ন রেস্টুরেন্টে এগুলো এখন ব্যবহার করে। এগুলা কিন্তু আপনার 1 কেজি আছে 840 ইয়েন। এছাড়াও কিন্তু 116 ইয়েন দিয়ে কিন্তু আরো অনেক পুষ্টিকর জিনিস যেগুলো কিন্তু আপনারা খেতে পারবেন। এই ভিতরে কিন্তু এইভাবে রাখা আছে আপনার, এই যে আপনার যে সমুদ্রের যে শ্যাওলা আছে ওয়াকামে দিয়ে তৈরি, এগুলা ভাতের সাথে আপনার খেতে পারেন। এগুলা কিন্তু অনেক সুস্বাদু। এটা আপনার 732 ইয়েন। এই পাশ দিয়ে আটা আছে, আমাদের দেশে আটা ময়দা যেগুলো বলি সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনার 1 কেজি কিন্তু আপনার 332 ইয়েন। এখানে এই আটাগুলো পেয়ে যাবেন। এগুলো অনেক আছে। এখানে আবার দেখেন 1 কেজি হচ্ছে 419 ইয়েন, এগুলা পেয়ে যাবেন। তো এখানে লুডুস আছে যেগুলা, এই যে লুডুস আছে, এগুলো রান্না করে খেতে পারেন। 213 ইয়েনে কিন্তু 800 গ্রাম আছে। এই লুডুস গুলা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এই পাশ দিয়ে আরো আছে আপনার যেগুলো চিপস আছে। তো এই যে চিপস জাতীয় যে খাবার, এগুলা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিতে হবেন যারা মুসলিম আছেন। তাছাড়া কিন্তু এগুলা কিন্তু হারাম বেশিরভাগ, কারণ জাপানে বেশিরভাগ জিনিসই আপনার শুকুরের চর্বি, তারপরে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত যেগুলা হালাল না সেগুলা এখানে বিক্রি করা হয়। তো মধু পাবেন এখানে, অনেক সুন্দর সুন্দর মধু, হাচিমিচু যাকে বলা হয় জাপানিজ ভাষায়। এটা কিন্তু আপনার পিওর হানি, আপনার 429 ইয়েনে এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এগুলা বেশিরভাগই কিন্তু চায়না থেকে আমদানি হয়, এবং বিভিন্ন ধরনের আছে, আপনার জাপানেরও আছে। আপনার নারিকেল পানি আছে, নারিকেল পানি দেখেন ও 400 মিলি নারিকেল পানির মধ্যে পেয়ে যাবেন। এগুলোর প্রাইস কিন্তু আপনার 365 ইয়েন। তো এই পাশ দিয়ে কিছু খাবারগুলো আছে যেগুলো আপনাদের দেখাই। এই জিনিসগুলা কিন্তু অনেক শরীরের জন্য উপকার। এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনার আদার মাছ, এগুলা আদা দিয়ে তৈরি, অনেক ধরনের মশলা আর কি যেগুলা জাপানিজরা ব্যবহার করে। তো পাশাপাশি এখান থেকে কিছু হালাল জিনিস আছে সেগুলা কিন্তু আপনারা নিতে পারেন, এবং সেগুলা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। আদা অনেক সুন্দরভাবে কিন্তু মিক্স করা আছে দেখেন, ছোট ছোট করে কাটা। যাদের ব্লেন্ডার মেশিন নাই তারা কিন্তু এগুলা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আপনার 300 ইয়েনে কিন্তু পেয়ে যাবেন। এই পাশ দিয়ে দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু হালাল লেখা আছে, আরবি দিয়ে হালাল। তো এটা অবশ্যই এই লোগোটা চিনে রাখবেন, এবং এটা কিন্তু পরিপূর্ণভাবে হালাল। এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এটা যেহেতু হালাল সেহেতু কিন্তু আপনি এখান থেকে নিয়ে আপনার ইচ্ছা মতো খেতে পারবেন, কোনো সন্দেহ নাই। তো এই ধরনের যেখানে হালাল লেখা আছে সেগুলো কিন্তু এখানে খেতে পারবেন। এখানে কিন্তু হালাল লেখা আছে দেখেন। তো এই জিনিসগুলা কিন্তু অনেক সুস্বাদু হবে, আর হালাল যেহেতু সেহেতু আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। এটার প্রাইস কিন্তু আপনার 500 গ্রাম আছে আপনার 505 ইয়েন। এই জিনিসগুলা কিন্তু আপনার বিভিন্ন ধরনের মশলা এবং বিভিন্ন ধরনের তরকারি এগুলা দিয়ে রান্না করা হয়। তো এ পাশ দিয়ে আরো আছে অনেক কিছু আছে, যেমন হারপিক আছে। হারপিক 107 ইয়েনে কিন্তু হারপিক পেয়ে যাবেন। এগুলা জাপানিজ জিনিস, এগুলো হালাল না, এগুলো আপনার টয়লেটে ব্যবহার করবেন। আর তাছাড়া পানিও অনেক জিনিস আছে। তো তার আগে আমি হালাল আরো কিছু জিনিস দেখাই। এখানে যেমন আছে মনে করেন যে আপনার জলপাইয়ের আচার, অলিভ আছে এটা। তো এই জিনিসগুলা কিন্তু আমি একটা নিছিলাম, তো এটা সেরকম স্বাদ লাগে না, ভালো লাগে না, কেমন জানি ছোট ছোট অনেক আর। তো যাই হোক, এখানে চলে আসি পিওর হানি, পিওর মধু যেটা, এটা কিন্তু 500 গ্রাম আছে। এটা আপনার 591 ইয়েন। আর এই পাশে কিন্তু আরো অন্য ধরনের মধু আছে যেগুলা একদম কিন্তু চাক ভাঙা। এখানে এটার প্রাইস কিন্তু আপনার 861 ইয়েন। যত পিওর তত কিন্তু আপনার এখানে দাম। আর এটা আমি নিয়মিত খাই, এটা কিন্তু হালাল। দেখেন এখানে হালাল লেখা আছে। এটা হচ্ছে আঙ্গুরের যে গুড় হয়, আচ্ছা আঙ্গুর দিয়ে যে গুড় তৈরি করে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এটার প্রাইস কিন্তু আপনার 258 ইয়েন। এটা কিন্তু আপনার অনেক সুন্দর লাগে। এটা 350 গ্রাম আছে। এটা কিন্তু পরোটা দিয়ে খেতে সকালবেলা নাস্তা করতে অনেক ভালো লাগে। তো এই যে হালাল জিনিসগুলা, এগুলা কিন্তু আপনারা এই সুপাতে পেয়ে যাবেন। এবং ডাবের পানি আছে দেখেন, ডাবের পানি, ডাব অরিজিনাল ডাব, এটার প্রাইস কিন্তু আপনার 321 ইয়েনে ডাবের পানি পেয়ে যাবেন। আরো বিভিন্ন ধরনের সস আছে। তো এখানে কিছু কিছু হালাল আছে যেগুলা আপনারা হালাল মুসলিমদের জন্য একটা অনেক ভালো। তো জাপানিজ সুপাতেও এই ধরনের হালাল জিনিস পাওয়া যায়, এটা আসলেই কিন্তু অনেক ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের কাঠি আছে, যে কাঠিগুলো জাপানিজরা খাবারের সাথে ব্যবহার করে। অনেক কাঠি, এগুলা কিন্তু কাঠ দিয়ে তৈরি করা। এটার প্রাইস কিন্তু আপনার 393 ইয়েন, 200 পিস, 200 জোড়া আছে। আর এছাড়া অনেক ধরনের পানীয় আছে, ড্রিঙ্কস আছে, কোকা কোলার জাতীয় অনেক কিছু আছে যেগুলা কিন্তু এখানে পাওয়া যাবেন। বিভিন্ন চা আছে, জুস আছে, 70 ইয়েনের এই জুসগুলা পেয়ে যাবেন। আর এই সাইডে কিছু আছে যেগুলো মাদক দ্রব্য, এগুলা জাপানিজরা অনেক পছন্দ করে। তো আমরা সামনের দিকে চলে যাই। সামনের দিকে গেলে আপনার ডিমের দামটা দেখায় এখানে। ডিম জাপানে না, সারা পৃথিবীতে ডিম অনেক সুন্দর, মানে সবাই এটা খায়। এটা এখানে কিন্তু আপনার 10 পিস করে আছে। এটার প্রাইস কিন্তু আপনার
76 ইয়েন, 276 ইয়েনে 10 পিস করে পেয়ে যাবেন। আর এছাড়াও সর্বশেষ আপনাদের ফুল দেখাবো। জাপানের প্রত্যেকটা মার্কেটে এই ফুলগুলা সংরক্ষণ করা হয়, এগুলা গিফটের জন্য এবং ঘর সাজানোর জন্য। এগুলা কিন্তু আপনার সুন্দর সুন্দর ফুল, এগুলা প্রাইস কিন্তু আপনার 547 ইয়েনে এক একটা যে ফুলের টব আছে সেগুলা পেয়ে যাবেন। তো এটাই ছিল জাপানিজ মিনি সুপার মার্কেটের একটা চিহ্ন। এরকম জাপানের যে সুপার মলগুলো আছে সেখানে কিন্তু সমন্বয়ে সবকিছু পাওয়া যায়। তবে এই সুপার মার্কেটে আমি সবচেয়ে ভালো লাগলো যে জাপানের সুপার মার্কেটে হালাল কিছু জিনিস, স্পেশাল জিনিস যেগুলো আপনারা পাবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখবো, লোকেশন, যারা আসতে চান তারা আসতে পারেন। আর যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন, যারা নতুন সাবস্ক্রাইবার, তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। তো আমার ভিডিওতে যারা নিয়মিত কমেন্ট করেন, শাহ আলম ভাই আছেন, তাকেও অনেক শুভেচ্ছা যে আমার ভিডিওতে সে নিয়মিত কমেন্ট করেন। তো আপনারাও কিন্তু এভাবে নিয়মিত কমেন্ট করে বিভিন্ন তথ্য জানতে পারেন জাপান সম্পর্কে। আমি কিন্তু সবকিছু মনে রাখা সম্ভব না, তারপরে চেষ্টা করি সবকিছু জানানোর জন্য আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।